এছাড়া বড় কাতলা যেটা বলছেন 8 কিলো লাইনের, সেটা তো জালে আসেইনি দেখলাম। তো ওগুলো কতটা কি আছে? ওটা 65 পিস আছে আপনার 5 থেকে 8 এর মধ্যে। 5 থেকে 8 এর মধ্যে। আর ব্ল্যাক কাপ যেগুলো বড় দেখলাম, ব্ল্যাক কাপ 107 পিস আছে, 107 যেটা পিস। বড় সাইজ উঠেছে আচ্ছা এই সাইজ, আর বাকিগুলো আপনার কোনো সিদ্ধান্ত নেই। আচ্ছা, 3000 টাকার টিকিট প্রথমবার খুলছেন, কোনো সিদ্ধান্ত থাকছে না। না। আচ্ছা, এটাই হচ্ছে বক্তব্য। আমার পুকুরে মাছ আছে 1 কিলো থেকে 8 কিলো পর্যন্ত। 1 কিলো থেকে 8 কিলো পর্যন্ত মাছ আছে। আপনি যদি আসেন মাছ দেখবে, দেখে শুনে বুঝে আচ্ছা তারপর নিজের দায়িত্বে আসবে। নিজের দায়িত্বে আসবেন, পুকুরে কোনো সিদ্ধান্ত থাকছে না। ঠিক আছে, তাহলে চলবে চলবে চলবে, কিলোর উপরে হবে। কোচ টাইট করে দাও। বাচ্চা আসছে, বাঘের বাচ্চা। খাইছে খাইছে খাইছে। আজ 4 জানুয়ারি 2026। আজকে আমরা এসছি মানিকহিরা রবিনবাবুর লম্বা পুকুরে। এটা ঠাকুরনগর স্টেশনের কাছে। পুকুরটি 12 বিঘার, আপনারা দেখতেই পাচ্ছেন। ওপাশ থেকে শুরু করে এপাশে পুরো লম্বাভাবে পুকুরটি কিন্তু দেখতে পাচ্ছি। তো এই পুকুরে এক পারে সিট হবে, এই যে পারে আমরা দাঁড়িয়ে আছি আপাতত এপার থেকেই সিটটি হবে। মোটামুটি 10 ফুট গ্যাপ দিয়ে সিট করা হবে। আগামী 25শে জানুয়ারি থেকে এখানে পাস দেওয়া হবে। 3000 টাকার বিনিময়ে আপনারা এখানে ছিপ ফেলতে পারবেন। তো এখানকার নিয়মকানুন কী আছে আর জালে কীরকম কী মাছ আসে সেটা আমরা সবটাই দেখে নেব, রবিনবাবুর কাছ থেকে সরাসরি জেনে নেব এখানকার নিয়মকানুন সংক্রান্ত ব্যাপার। তো পুকুরে কিন্তু জাল দেওয়া চলছে। আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে সরাসরি বনগাগামী ট্রেনে ঠাকুরনগর স্টেশনে নেমে টোটো অথবা ভ্যানে মানিকহিরা নিচের পাড়া কুটিপাড়া জোড়া ব্রিজের আগে আপনারা পাবেন রবিনবাবুর পুকুরটি। তো পুকুরের নিয়মকানুন কী আছে আমরা এখন একটু জেনে নেই। স্থানীয় বেশ কিছু শিকারীকেই কিন্তু পুকুর পাড়ে আমরা দেখতে পাচ্ছি। তো 25 তারিখে কিন্তু শুরু হতে চলেছে। আর আজকে হচ্ছে 4 জানুয়ারি 2026। আজকে জাল দেওয়া চলছে, জাল চলছে। আর আমি তার মধ্যেই রবিনবাবুর কাছ থেকে এই পুকুরের নিয়মকানুন সংক্রান্ত বিষয়গুলি একটু জেনে নেই। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। তো দাদা, আপনার পুকুরে যে পাসটা দেবেন 25 তারিখ থেকে, তো এখানকার পাশের মূল্য কত রেখেছেন? পাশের মূল্য 3000 টাকা। 3000 টাকা রেখেছেন। আর বুকিং কত দিয়ে কি নিচ্ছেন? বুকিং 500 টাকা। 500 টাকা দিয়ে বুকিং নিচ্ছেন। বুকিং এর জন্য কি ফোন পে বা আদার্স কোনো নাম্বার আছে? নাম্বার দেওয়া আছে লিফলেটে। আচ্ছা, লিফলেটের নিয়মাবলী সব দেওয়া আছে। সেম নিয়মাবলীতেই চলবে। সেম নিয়মাবলীতেই চলবে। তা নিয়মাবলীগুলো যদি একটু নিজের মুখে বলে দেন তাহলে একটু সুবিধা হয়। যেরকম আমার 500 টাকা দিয়ে বুকিং করতে হবে, হ্যাঁ, আর 3000 টাকা টিকিট। আর তার মধ্যে আমাদের ফিডার, তারপরে আমাদের এই সকালে 8টার সময় থেকে যে ফার্স্ট টাইমে যে 4টা করবে, তারপরে আর 4 করতে পারবে না পুকুরে। মানে সকাল 8টার মধ্যে 4 করা যাবে, তারপরে আর যাবে না। আচ্ছা, তারপরে ভাত পোলাও এবং হাড়িয়া এগুলো ফেলতে পারবে, এগুলো ছিটা মারা যাবে, ছিটা মারতে পারবে। এছাড়া আর অন্য কোনো 4 ফেলতে পারবে না। আচ্ছা। আর সিটের দূরত্ব হলো গিয়ে 10 ফুট। আচ্ছা, 10 ফুটের মধ্যে তার টোপ রাখতে হবে এবং বসতে হবে। আচ্ছা, এর আগে কি কখনো এই পুকুরটা চলেছে? না, এর আগে কখনো পুকুর চলেনি, এই ফার্স্ট টাইম পুকুরটা চলছে। আনুমানিক পুকুরে কতটা মাছ আছে? 3 টনের উপরে মাছ আছে। 3 টনের উপর মাছ আছে। আপনার টোটাল এরিয়া হচ্ছে 12 বিঘা। আর আনুমানিক কতগুলো সিট হতে পারে? 70টা সিট হবে। 70টা সিট হবে। আচ্ছা, এবারে টোপ চাষ সংক্রান্ত কি নিয়ম রেখেছেন সেটা যদি একটু বলেন। পাউরুটি আর ছাতু। পাউরুটি আর ছাতু, সুজি টুজি এগুলো কোনোভাবে ফেলা যাবে না। টোপ সুজি চলবে না। আচ্ছা আচ্ছা। ছিপ কতগুলি? ছিপ 3টে ছিপ। 3টে ছিপ কঠোর ভাবে? হ্যাঁ, কঠোর ভাবে। আচ্ছা, ভাষা তল ভাষা এগুলি? তল ভাষা এগুলো চলবে না। তল ভাষা চলবে না। দাদা, একটা বিষয় আমার একটু জানার আছে, আপনারা এখানে কি লটারি সিস্টেম করছেন না বুকিং? লটারি সিস্টেম করছি। লটারির সময় কটা রেখেছেন? সকাল 5টা। সকাল 5টায় হচ্ছে লটারি। আর তারপরে সময় থেকে ছিপ ফেলবে 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ছিপ ফেলা। তো দাদা, এখানে কি কোনো সিদ্ধান্তের ব্যাপার কিছু রেখেছেন? না, কোনো সিদ্ধান্তের ব্যাপার কিছু রাখিনি। আচ্ছা, একান্তই যদি পুকুরে কারো মাছ না খায়, না সেটা হবে না। ধরুন 70 জন শিকারী যদি বসে, সেখানে দেখা গেল 15 জনের খেয়েছে, লিফলেটে দেওয়া আছে যে কোনো সিদ্ধান্ত নেই। আচ্ছা,
3000 টাকার টিকিট প্রথমবার খুলছেন, কোনো সিদ্ধান্ত থাকছে না। না। আচ্ছা, এটাই হচ্ছে বক্তব্য। আমার পুকুরে মাছ আছে 1 কিলো থেকে 8 কিলো পর্যন্ত। 1 কিলো থেকে 8 কিলো পর্যন্ত মাছ আছে। আচ্ছা ঠিক আছে, জাল তো দেওয়া হচ্ছে। হ্যাঁ। তাহলে শিকারীদের কাছে আমি একটাই অনুরোধ রাখবো যে আপনারা জানতেই পারলেন পুকুরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেই এবং প্রথমবার চলছে। সেক্ষেত্রে পুকুরে কি হবে না হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আপনারা কিন্তু অবশ্যই জেনে বুঝে ভাবনা চিন্তা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন, পুরোপুরি নিজের দায়িত্বে। এবং আমাদের দাদার কথাও তাই, একই কথা, তাই তো? হ্যাঁ, সেই। মানে আপনি যদি আসেন মাছ দেখবে, দেখে শুনে বুঝে আচ্ছা, তারপরে নিজের দায়িত্বে আসবে। নিজের দায়িত্বে আসবেন, পুকুরে কোনো সিদ্ধান্ত না। থাকছে না। ঠিক আছে, তাহলে আমরা এবার কিরকম কি মাছ আসে সেটা দেখে নেব। সিলভারেরই লাভালাভি দেখা যাচ্ছে এখনো, রুই মাছ আর সিলভার বেশি আছে। দু একটা কাতলা এবার দেখা যাচ্ছে, এইবার কাতলা দেখা যাচ্ছে। সরে যাবো এবার, জল আসবি ভাই এবার। আমি সরলে হবে না, আমার ভাজার ভিজতে হয়। ঠিক আছে, আপনি সরেন, যান। এই তো এই আসতে এই বাইরে মাছ উঠছে ওইটা। এই তো এইবার মাছ এসছে। ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাক প্যান্থার। এটা ফেবিকুইক কাটা মন করা হয়ে গেল। জাল এইটা হয়ে যায় মানে তর্কের কথা, মানে আপোষে নেমে গেছে। ভালোই মাছ এসছে। কোথায়? এটা প্রথমবারের কোচ কাটা চলছে। বড় মাছগুলো দেখাবে, সিলভার দেখানো দরকার নেই, কাতলা হ্যাঁ ওইভাবে না, ভালো করে চিট করে দেখাবে সোজা। হ্যাঁ যেটা একটু সাইজে ভারী বেশি মনে হয় সেটা একটু দেখাবেন। হ্যাঁ এই যে এই হচ্ছে দেখানো। ঠিক আছে, ফেলো 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 ফেলো। ঠিক আছে, খুব সুন্দর। হ্যাঁ ফেলতে থাকো। দেখি ধরো। ঠিক আছে, যাক, ঠিক আছে, ফেলো ফেলো ফেলো, ঝপঝপ ফেলতে থাকো। এটা গ্লাস কাপ। ধরো কাকা, ধরো দেখি। ও হ্যালো, কাতলা দেখাও, কাতলা দেখাও। হ্যালো, তোমার করার দরকার কি? তুমি দেখো এমনি অরিজিনাল হবে। এই দেখো দেখো, হ্যাঁ সিলভার দেখাতে হবে না, খালি সিলভার গুলো ছেলে দাও। বড় রুই হলো তারপরে হোল্ড করো। সিলভার একটা দেখো। ঠিক আছে, ছাড়ো। হ্যাঁ, যেটা বেছে বড় বড় সাইজ দাও আমাদের মনে। হ্যাঁ এইটা দেখাও। ঠিক আছে, কাতলা রুই এ করে লাস্টে সিলভার সমেত ওটা জাল উল্টে দেবে। এ পাশের জালটা একটু নিচু করো দাদা, এ পাশের জালটা নিচু করো। হ্যাঁ ব্যাস, কোচ টাইট করে ফেলো। অত কাছে যাবো না। রুইয়ের সাইজ খারাপ না, রুইয়ের সাইজ ভালো, ভালো সাইজ রুই আছে। আরে বাটার সাইজটা দেখেন। বাহ, বাটা তো না উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও এগুলো। হ্যাঁ উল্টে দাও। এবার দ্বিতীয় ওভারের কোচ কাটা চলছে।
জালটাও ঠিক মতো দেখছে না। পোস্ট টাইট করে দাও, পোস্ট টাইট করে দাও। একটু বড় করো, বড় করো। আর এই জায়গাটা তলা, এই দিকটা নিচু করো। এই জালটা নিচে করো না। এই তো ঠিক আছে, ফেলো এই তো। ফেলো, ফেলো। ফেলো। এই ওদিকে চল, জালগুলো চল। ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। সিলভার, সিলভার প্রচুর সিলভারই আছে। এই সাইড চল যা। এবার তৃতীয়বারের কাটা চলছে। জালে চলে যা, যা। ওই দেখি, সিলভার দেখাতে হবে না, কাতলা রুই দেখাও আর সিলভার উল্টে দাও। আর তোলো, ঠিক আছে। হ্যালো, গ্রাস কাপ হচ্ছে বুনো মাছ, ও দেখিয়ে লাভ নেই। হ্যাঁ এই যে ঠিক আছে। ও সিলভার দেখাতে হবে না, রুই কাতলা দেখাও, সিলভার উল্টে দাও। হ্যাঁ ঠিক আছে, কিচ্ছু হওয়ার দরকার নাই। মানুষ মাছ চেনে, সবাই চেনে। বলবে কিসের জন্য? ওই তো দেখছে তো, লাইভ দেখানো হচ্ছে। এ হচ্ছে তো লাইভ দেখানো হচ্ছে। আর বড় সিলভারটা দেখিয়ে দাও। পুরো ভালো করে দেখটা বড় সিলভারটা, যদি মালিক না থাকে। এর পরের কাটা চলছে। ভালো করে টাইট করো কোচ। হ্যাঁ এই যে তোলো, তোলো 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 তোলো। তার উপরে আছে। ফেলো 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 ফেলো। কই কাতলা, কই কাতলা তোলো। ছেড়ে দাও, ফটাফট মৃগেল একটাও মৃগেল আসেনি। হ্যাঁ 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 ফেলো ফেলো ফেলো। উল্টে দাও, তলায় দেখো, আস্তে আস্তে ঝাড়ো। যদি বড় কাতলা থাকে দেখো তলায়। একটা ছোট পাঙ্গাস আছে একটা। ওটা কি মাছ? জাপানি? ঠিক আছে, আগে আসুক তো বাইরে থেকে, কাচিয়ে নিয়ে আসো। এর পরের কাটা চলছে। পাশে পুকুরে দিয়ে দাও। চলো ঠিক আছে।
চলো, এখনো বড় আসেনি, 8 কিলো আসেনি। হ্যাঁ চলো, এটাই কয়েকটা একটু সাইজ কাতলা এসছে। ফটাফট ছেড়ে দেওয়া হবে, তারপরে দেখো ঠিক আছে, হ্যাঁ দেখায় ছুড়ে মারো। দুয়ার দিয়ে দেখাও। ঠিক আছে চলো। প্রেগনেন্ট বলো ওটা, এই একটা আছে। বড় চলে গেল। এর পরের কাটান চলছে। বড় ব্ল্যাক কাপ থাকলে ভালো করে ধরবা। জাল টাইট করে এই দিকটা একটু নিচু করো, ওই দিকটা উঁচু করো, তাহলেই হবে। তাহলে দেখো টাইট হয়ে যাবে। হ্যাঁ ব্যাস, তার একজনকে ওখানে দেখে নাও, তুমি 2 হাতে করো, তোমার লোক রয়েছে তো। ঠিক আছে চলো। সব কাতলা, সব বড় বড় কাতলা। হ্যান্ডিক্যাপ আছে। কাতলাগুলো একটু দেখিয়ে দিও। ঠিক আছে, বড় মালটা, একটা বড় মাল আছে। দেখাও, নাম দেখাও, কাতলাগুলো অন্তত দেখ। তুমি ধরো দাদা, ওই নেটটা তুমি ধরো না, ওই দাদার মতন ধরো। এই বাঁধটা নিচু করো। হ্যাঁ রই ছাড়ো, উল্টে দাও। ওটা 2 হাত দিয়ে ধরে দেখাও তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একদম এরপরে চলছে। ঠিক আছে নাও, টাইট করে দাও, টাইট করে দিয়ে মাছ দেখে ছাড়ো। আর একটা, হ্যালো। এই একটা, এদিক দেখা, এদিক এদিক এদিক। আস্তে আস্তে আস্তে। আচ্ছা কাকা, তুমি একটু ওই পাশটা চলে যাও তো, তুমি একটু ওই পাশটা যাও। হ্যাঁ ঠিক আছে, থাকো, খেলতে থাকো। একটা বড় কাতলা আসছে। চলবে চলবে চলবে, কিলোর উপরে হবে। কোচ টাইট করে দাও। বাচ্চা আসছে, বাঘের বাচ্চা। খাইছে খাইছে খাইছে। ওই আনন্দ করছে। আমরা খুশি দিলে আনন্দ। নাও কাতলাগুলো ফেলে, ফটাফট ফেলে দিয়েছে, উল্টে দাও।
সবই কাতলা সিলভার কাপ বড় বড় আছে সবই কাতলা হ্যালো তুমি এক সাইডে সরে যাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এ উল্টে দাও যা তাহলে মোটামুটি এই হচ্ছে যা জালে মাছ এসেছিল সেটা তুলে ধরলাম। কি কেমন লাগলো? খেলা শেষ খেলা শেষ? হ্যাঁ। ভালো লেগেছে মাছ? এত বড় বড় মাছ দেখলাম, আচ্ছা আমি দেখে খুব শান্তি পাইলাম। খুব শান্তি পাইছো? আমি ধরতে আসতো, আমার কপালে যদি বাঁধে তা আমি বাঁধবে। ঠিক আমি ওই আছে বড় বড় গ্লাস কাপ দেখেছি। কাকা খুব খুশি, হ্যাঁ, আমি দেখা যাক। খুশি হয়েছি। তো জাল আমরা দেখে নিলাম, জালে যা মাছ এসেছিল সেগুলোও দেখলাম, কিন্তু জালে বড় মাছ বিশেষ করে বড় কাতলা আসেনি। তো দাদার কাছ থেকে জেনে নেই উনি নিজে হাতে কীরকম কী সাইজের মাছ ছেড়েছিলেন সেগুলো একটু জেনে নেই। তো দাদার জালে তো মাছ আমরা দেখলাম, তো এছাড়া বড় কাতলা যেটা বলছেন 8 কিলো লাইনের, সেটা তো জালে আসেইনি দেখলাম। না। তো ওগুলো কতটা কি আছে? ওটা 65 পিস আছে আপনার 5 থেকে 8 এর মধ্যে। 5 থেকে 8-এর মধ্যে। আর ব্ল্যাক কাপ যেগুলো বড় দেখলাম ব্ল্যাক কাপ 107 পিস আছে, 107 যেটাই পিস। বড় সাইজ উঠেছে আচ্ছা, এই সাইজ, আর বাকিগুলো আপনার 3.5 থেকে 5 এর মধ্যে। 3.5 থেকে 5-এর মধ্যে। টোটাল কতটা আছে ওটা? টোটাল 200 পিস। 200 পিস। আর রুইগুলোও তো খুব সুন্দর সাইজের দেখলাম। রুই কত কেজি ছেড়েছিলেন? রুই দাদা আমি ওটা খাতা দেখে হিসাব করতে হবে, তাও আমার আমি একটু দাঁড়ান 1 মিনিট, আমার এখানে যেটা মোবাইলে আছে হুম। আমি দেখে নিচ্ছি। ওদিকে হলো গিয়ে 3 কুইন্টাল আর এদিকে হলো 2-5, এই রুই টোটালি আছে আপনার 10 কুইন্টালের উপর। 10 কুইন্টাল মানে 1 টনের কাছে রুই আপনার ছাড়া আছে। আচ্ছা। তাহলে আমরা জালে যা দেখলাম সেটা, আর বড় যে মিরগেল হ্যাঁ। এটাও জালে আসেনি। না একটা আমার একটা মৃগেলও ভালো ছিল না আসেনি, জালে। বড় মিরগেল আছে আপনার 3 এর উপরে সব, আচ্ছা আর কিছু আছে 2 লাইনেরও আছে, তো সেগুলো আপনার একটাও জালে আসেনি, আর সেগুলো সব বড় সাইজ। আচ্ছা, তো আপনি শিকারীদেরকে কি বলতে চাইছেন এইবার? শিকারীদের আমি আপনার বলতে নিয়ম চাইছি কানুন যা এটাই, আছে আমার সবকিছু নিয়ম নেওয়ার কানুন পর। যা আছে সেই নিয়ম কানুন অনুসারেই চলবে। যার মাছ দেখে পছন্দ হবে বা যার ইচ্ছা হবে, যা সে আসবে, মাছ ধরবে, দেখবে, আর সেটা তার শিকারীদের নিজেদের আর দায়িত্ব নেবে। আপনাকে আরেকবার আমি বলছি, আমি বললাম যেটা সিদ্ধান্তের ব্যাপারটা, সিদ্ধান্তটা কি আপনি কোনো চিন্তা ভাবনা রাখলেন নাকি ওই যা ছিল যা তাই আছে থাকবে? তাই, মানে কোনো সিদ্ধান্ত না। থাকছে না? কোনো ঠিক সিদ্ধান্ত আছে, নেই। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।